হাই ফ্রেন্ডস, আমি সোমা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ প্রায় 3 মাস ধরে আমি আপনাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি, তো আজ খুব ইচ্ছে হলো যে কিছু একটু দিই, কারণ বেশ অনেকটা দিন ধরেই আমি ইউটিউবের সাথে ডিটাচ ছিলাম। তো আজ বুঝে উঠতে পারছিলাম না যে কি করি। তো হঠাৎ আমাদের অফিসের ব্যালকনি থেকে দেখতে পেলাম প্রচুর কচুর শাক হয়ে রয়েছে এবং সবুজ গ্রিন লিফি ভেজিটেবল, মানে এত সুন্দর কচুর শাকের মতো আর দ্বিতীয়টা হয় না আমার নজরে। যেমন খেতে সুস্বাদু তেমন টেস্টি যদি ঠিকঠাক মতো রান্না করা যায়। তো আসুন, সব কচুর শাকই যে রান্নার উপাদেয় সেটা আপনারা মনে করবেন না। তার মধ্যে এই যে কচুর শাকটি আপনাদের ছবি দেখাচ্ছি, দেখুন গোড়াটা একটু কালো কালো, তো এগুলো রান্না করে খেলে গলা চুলকায় না। কিন্তু এই যে সাদা রঙের যে কচুটি ওরই পাশে রয়েছে, এই কচুটি, এটি খেলে ভীষণভাবে গলা চুলকোতে পারে। তাই জন্য আমি ওই কচুর শাকটি কাটালাম এবং কাটিয়ে নিয়ে এসে ভেজিটেবল নারকেল কোড়া দিয়ে, মানে সম্পূর্ণ নিরামিষ নারকেল কোড়া দিয়ে সুন্দর করে বানানোর চেষ্টা করলাম, যা আপনাদের সাথে শেয়ার করছি। কচুর শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, তাই একটি ভিটামিনে সমৃদ্ধ খাবার হচ্ছে কচুর শাক। A, B, C এটির অফুরন্ত সম্ভার রয়েছে এই কচুর শাকে। তো এবং এটি খেলে অনেক সময় কারোর হয়তো অ্যালার্জেটিক রিয়াকশান হতে পারে, তবে যাদের অ্যালার্জেটিক রিয়াকশান হয় তারা না খাওয়ায় মনে হয় ভালো। এটি রক্তকেও ভীষণভাবে পরিষ্কার করে এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। আজকাল আমাদের দেশে সমস্ত সবজিতেই এত সার দিয়ে ফেলছে, যার জন্য সবজিটার যে আসল গুণাগুণ সেটা আমাদের শরীরে অনেক সময় প্রবেশই করে না। তো যাই হোক, ভেজাল খেয়ে খেয়ে আমরা ওইভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কিন্তু এই কচুর শাক হলো সম্পূর্ণ নির্ভেজাল একটা সবুজ সুস্বাদু খাবার, যা অনেকেরই ঠিকঠাক মতো রান্না করলে ভালো লাগতে পারে। আমার তো ভীষণই ভালো লাগে এবং কচুর শাক হলে মনে হয় 2টো ভাত বেশি খাবো। যাই হোক, এবার কি করলাম, ওগুলোকে কেটে কুটে বস্তায় ভরে আনা করালাম। এবার বস্তা থেকে বার করে ওগুলোকে এক জায়গায় জড়ো করলাম। দেখুন কতটা পরিমাণে হয়েছে এবং দেখে মনে হবে অনেকখানি, কিন্তু রান্না করার পর 1 ফোঁটা হয়ে যায়। আর এটা করতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসও খরচা হয়, কারণ যতক্ষণ উনুনে রেখে এটাকে রান্না করা যাবে ততই সুস্বাদু লাগবে। দেখুন কমপ্লিট রান্নাটি আগেই তুলে ধরলাম। কচু শাকটি আমি
কাটাতে বসালাম। তো আমাদের মেনকাকে দিয়ে কাটালাম, খুব ভালো কচুর শাক কাটে। আমরা কাটতে গেলে হাতের চারপাশে কালো কষও লেগে যাবে, যেহেতু অফিসে থাকতে হয়, দেখতে খারাপ লাগবে। তো যাই হোক, খুব পরিষ্কার করে ও কচুর শাকগুলোকে কাটলো। এইবারে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে এগুলোকে জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হলো, কারণ এর ভেতরে প্রচুর নোংরা থাকে, পোকামাকড়ও থাকে। এইবারে একটা ডেচকির মধ্যে খানিকটা গরম জল নিয়ে তার মধ্যে এই কচুর শাকগুলিকে দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম 1 চামচি মতো নুন। তারপরে খানিকটা নারকেল কোড়া কুড়িয়ে নিলাম। খানিকটা বলতে অর্ধেকটা দিলেই যথেষ্ট। অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়ে আমি রেখে দিলাম কচুর শাকে দেবার জন্য। এবার একটা প্লেট দিয়ে ডেচকির মুখটা আমি ঢেকে দিলাম। আর দেখুন কি কি ইনগ্রিডিয়েন্ট আমি নিয়ে নিয়েছি এই কচুর শাকটি রান্না করবার জন্য। নিয়ে নিয়েছি সর্ষের তেল, চিনি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, 2-4টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু জিরে, একটু তেঁতুলের কাঠ, মটর ডাল, আর নিয়ে নিয়েছি একটু ভেজানো কাঁচা ছোলা, আর নিয়ে নিয়েছি খানিকটা আদা। তো যাই হোক, এবারে ছোলার ডালটিকে নিয়ে মটর ডালও দিতে পারেন আপনারা মুসুর ডালও দিতে পারেন। তো আমার কাছে মটর ডাল আর মুসুর ডাল ছিল না বলে আমি ছোলার ডাল দিয়েই করেছি এই বড়াটা। ছোলার ডালটা নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এইবারে জল না দিয়ে আমি ব্লেন্ড করে নেব। জল দিলে কেমন হয়ে যাবে, মানে আটো আটো হবে না, বড়াগুলো ঠিকঠাক বসবে না। তাই জন্য আমি জল না দিয়ে এটাকে মিক্সির বাটিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর যেহেতু এটা ওভারনাইট ভিজানো ছিল, কোনোই অসুবিধা হলো না এটাকে ব্লেন্ড করবার জন্য। এইবার দেখুন, কচু শাকটিকে ঠিক এরকমভাবে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর একটা ঝাঁঝরির মধ্যে রেখে দেবেন, যাতে খুব ভালো করে ওর জলটা বেরিয়ে যায়, মানে নিংড়ে নেওয়ার মতো, যেন 1 ফোঁটা জলও গায়ে লেগে না থাকে। তারপর ওই ছোলার ডালের ওই বাটাটিকে নিয়ে ছোট ছোট বড়ার আকারে, একটু নরম ধরনের হবে বড়াটা, ওই কচু শাকে দেবো বলে ছোট ছোট বড়া করে তৈরি করে নিলাম আমি। এইবারে ওই একটি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, একটু সামান্য গরম মশলা, একটু ধনে, একটু জিরে, সামান্য একটু ফ্রাই করে নেবো। তাহলে একটা ভাজা মশলা সুন্দর গন্ধ বেরোবে রান্নাটি দিয়ে। দেখুন কিভাবে আমি বড়াটিকে প্রিপেয়ার করেছি। ওপরটাও লাল থাকবে, নিচেটাও লাল থাকবে, কিন্তু ভেতরটা একটু নরম নরম থাকবে এবং একটু মিষ্টি মিষ্টি হবে এই বড়াটা। আরও ছোট ছোট হলে আরও ভালো হতো। খুবই ভালো লাগে এই বড়াটা কচুর শাকে দিলে, একটা টেস্টি বড়া। যেহেতু ছোলার ডালটা টেস্টি, বা মটর ডাল হলেও আরও ভালো লাগতো। এইবার মিক্সির বাটিতে ওই ভাজা মশলাগুলোকে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এবং বড়াগুলিকে এরকমভাবে ভেজে নেব। ভেতরটা একটু নরম নরম থাকবে, আবার ওপরটা লাল লাল দেখাবে। তো দেখুন, আমি আবার আপনাদের দেখাচ্ছি কত কম পরিমাণ মশলায় আমি রান্নাটি কমপ্লিট করেছি। যাই হোক, কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম এবং তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং কালো জিরে, এবং
এবং তেজপাতা। বেশ ভাজা ভাজা গন্ধ বেরোলে ওই জল নিংড়ানো কচুর শাকটি রেখে দিয়েছিলাম, না অবশ্য এখন এটা দেব না, এখন ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই মশলাটা। এবং দেখুন মশলাটা দিয়ে মানে জল কমে গিয়ে তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো এক এক করে চিনি, হলুদ, নুন পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো কাঁচা ছোলাগুলিকে। তারপর কাঁচা ছোলাগুলিকে ভালো করে কষিয়ে নিয়ে তার উপর দিয়ে দিলাম ওই সিদ্ধ করা জল নিংড়ানো কচুর শাকটি মানে কচুর ডাঁটাটি। দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে 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 জল ছাড়া রান্নাটি শুরু করে দিলাম। এবার কষিয়ে 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 খুব ভালো মতো প্রায় রান্না অর্ধেকটার বেশি হয়ে যাবে। তারপর দিয়ে দেবো আমি ছোলার ডালের বড়াগুলি এবং কাঁচা লঙ্কাগুলি, কারণ ঝাল অনেকে কম খায় অনেকে বেশি খায়, যে যার মতো পরিমাণ মতো ওই কাঁচা লঙ্কা ডলে খেতে পারে। তারপর আবার খুব ভালো করে নাড়তে শুরু করে দিলাম। রান্নাটি প্রায় কমপ্লিটের মুখে, তখন দিয়ে দিলাম সামান্য একটু তেঁতুলের পেস্ট, খুবই সামান্য স্বাদ হবার জন্যে। এটাতে গলা চুলকবে না, কেউ চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে আবার নেড়ে নেড়ে রান্নাটি প্রায় কমপ্লিট করে ফেললাম। এবং রান্নাটি হয়ে যাওয়ার পরে এই দেখুন এইভাবে কুড়ুনো নারকেল কোড়াটিকে দিয়ে খুব ভালো করে আবার খানিকটা নেড়ে নামিয়ে ফেলবো। দেখুন কচু শাক আমার কমপ্লিট। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। এবং খেয়ে বলবেন এইভাবে বাড়িতে বানিয়ে যে কেমন লেগেছে আপনাদের, খুব ভালো লাগবে। এবং সম্পূর্ণ নিরামিষ এগুলি, যারা অনেকে সপ্তাহের এক এক দিন আমিষ খান না নিরামিষ খান, সেই দিন বা যে কোনো সময় আপনারা করে খেয়ে দেখতে পারেন। সত্যি একটা ডিলিশিয়াস এবং ভীষণই ভালো, শক্তিতে মানে ভিটামিনে ভরপুর খুব ভালো একটি খাবার এই কচু শাক। যারা ভাবেন যে গলা চুলকোতে পারে, মোটেই না, একদমই গলা চুলকোবে না। তাও যদি মনে কোনো ভয় থাকে বা সংশয় থাকে তাহলে অবশ্যই একটু লেবুর রস দিতে পারেন বা তেঁতুলের কাঠ দিতে পারেন, তাহলে একদমই গলা চুলকোবে না। তা আমি দিয়েছি আজকে একটু টেস্ট বাড়াবার জন্যে, কিন্তু আজকে যে কচু শাকটি আমি রান্না করেছি তা একটুও গলা ধরবে না, কারণ ওইভাবে কচু শাক বুঝে বেছে কেটে এনে তবেই রান্না করবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ব্লগে। আবার আপনাদের সাথে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে চলে আসবো।